সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর চলে এসেছি তোমাদের ব্লগে। কম্পারেটিভলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটু নতুন ব্লগ শুরু করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। এখন বাজে কটা বলো তো? এখন 9টা। আর ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদারটা, রোদ উঠেছে। আর সকালের সমস্ত কাজকর্ম সেরে প্রতিদিনের মতন আমিও চলে এসেছি আজকে রান্নাঘরে। আর ভাত বসানো হয়ে গেছে, আর সকালে সবজিটা বসিয়ে দিয়েছি। আজকে রুটি করছি না, আজকে ভাত বসিয়েছি। আজকে বললো ভাত খাবে, তার জন্য 2 দিন পর পর রুটি খাওয়া আছে। আজকে ভাত বসিয়েছি। এখানে ভাতটা এখনই নাও, সকাল দুপুর একবারে করে নিয়েছি। আর এখানে বসিয়েছি তোমার সবজি বলতে পেঁপে সিসকি, সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা সর্ষে তেলে পরে দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটেছি। কেটে হালকা একটু মিষ্টি দেবো দিয়ে, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তার সমস্ত রান্না কিন্তু নিরামিষই করবো। আজকাল মাছ টাছের ঝামেলা নেই, নিরামিষই রান্না করবো। তো সবজি এখনও বের করেছি, এখনও মানে ভেবে উঠতে পারিনি কী কী রান্না করবো। এই তো সকালে সবে বসিয়েতে, তা সকালের ঝামেলাটা কমপ্লিট করি, তারপরে দুপুরটা বসাবো। সবজি সবে বের করে রেখেছি। সাথে থাকো। চলে এসেছি দেখো ছাদে, দেখো জামা প্যান্ট কাছা হয়ে গেছে, সব মেলাও হয়ে গেছে। আর সেই ফুলটা ফুটেছে, দেখো সেই হয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর। কালারটা এই ভিতরটা পুরো একদম রানী, আর উপরটা হালকা হালকা কালার, খুব সুন্দর হয়েছে। আর এটা নতুন, এটা বোন আর এটা হচ্ছে, এটা নতুন ফুটেছে। ও না, এইখানটায় একটা ফুল ছিল গোলাপি কালার, ফুটলো কে? এই দেখো, ঠিক আছে, আরেকটা ফুটেছে, এইটা ফুটেছে নতুন, কি সুন্দর লাগছে। একটা সাদা কালার, আর এগুলো তো এই কালার, এই একটা কালার, একটা সাদা, আর এই একটা কালার, তিনটে। আর এখানে সুন্দর একটা লাল ছিল, কে তুলে ফেলেছে ছেলেগুলো কে জানে। আর এই গাছগুলো বললো কি যে 20-25 দিন পরে ফুল আসবে, দেখা যাক। পাখিগুলো বের করে নি। পাখি বের করবে, এই দেখো শুধু পিছন ঘুরবে। জুতো কোথায়? ওই একটা জুতো আছে, এটা এগুলো খুলে দিই, পরে খুলবি, কিন্তু রোদ বেড়ে গেছে তো। আচ্ছা তাহলে পরে খুলবে। এই জলে যাস না, পড়ে যাবি। কি আছে? সুতির? ও, ওই যে মেজ দিয়ে ছাদে মেলছে। সাধারণ বলাকে সেজে গুজে তুলবা, নর্মাল থাকলেই সেটাই হবে। টেবিল ক্লথ, আচ্ছা বলো ওখানে। আর এই দেখো সব গাছ লাগিয়েছে, পটল গাছ। এগুলো পটল গাছ লাগিয়েছে না? সারা জমিতে পটল গাছ লাগিয়েছে। এই দেখো আমাদের সবাই, দাঁড়াও দেখাচ্ছি, সবাই আমাদের দেখাচ্ছে সকালবেলা কেচে দেয়, সবাই কেচে দেয় সকালবেলা। সকালে কেচে দিলে কি বলতো, শুকিয়ে যায় সুন্দরভাবে। ওই দেখো সারা ছাদ ভর্তি। দেখো ভাতটা কিন্তু আমার নেমে গেছে। আর এখানে সেই পেঁপে সিসকি, এটাও হয়ে গেছে। আর উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি মটরের ডাল প্রেসারে সেদ্ধ হওয়ার জন্য। জলটা মানে বেশি হয়ে গেছে। আর এখানে দেখো কিছুটা বেগুন ভাজা করে নিয়েছি, আর ওখানে কিছুটা আছে বেগুন ভাজা। এই তো সকালবেলায় বেগুন ভাজা দিয়ে আর
এটা দিয়ে খাবে। আর রেখে দেবো, অতগুলো তো সকালে লাগবে না। আর ডাল দিয়ে বেগুন ভাজা আর দেখি সয়াবিন করতে পারি নাকি নিরামিষভাবে। সকালে এখনও কেউ খায়নি, খাবে। তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিচ্ছি। ওদিকে আবার যেহেতু পুজো চলে এসছে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্নার ঝামেলার দিকে মেটাচ্ছি, যেহেতু আজকে শনিবার রান্নার ঝামেলা খুব একটা নেই। তো দেখো রান্না হয়ে গেছে। আজকে একদমই সিম্পল রান্না হয়েছে, উচ্ছে দিয়ে মটরের ডাল। আর এখানে তো ভাত আছে। এখানে আছে বেগুন ভাজা আর একটু সে পেঁপে সিসকি। আর বাসন যা ছিল মেজে নিয়েছি, শুধু কড়াইটা আছে আর গ্যাস ওভেনটা আছে, এটাই মেজে নেবো। আর গ্যাসটা একটু মুছে নেবো হালকা করে। আর এইটাই করেছি কেন ভাবলাম সয়াবিন করব, যদি দুপুরবেলা একটু খাবে, রাতে একটু হয়ে যাবে। তাই বলছে সয়াবিন আর খাবো না, ডাল ভাজাই থাক, আর রাতে একটু ময়দা রুটি আর ঘুগনি। মটরটা এখন ভিজিয়ে রাখি, ধুতে হবে ভালো করে, ধুয়ে নিয়ে তারপরে ভিজাবো। আগের থেকে ভিজাবো না, আমার ভালো রয়েছে মটরটা, সুন্দর বেশ মটরটা, পোকা টোকা হয়নি, পরিষ্কারই আছে। মটরটা ভিজে রাখি এখন, তাহলে একটু প্রেশার দিলে হয়ে যাবে। রাতে করবো তো, আর ময়দা রুটি করবো, এটাই করবো। ওর জন্য আর সয়াবিন আর করলাম না। ডাল ভাজা হলে জল দিচ্ছি, তো চলো পরে আস। তো দেখো একটা আপেল নিয়েছি, কেটে দিলে তো মোটেও খাবে না, স্কুলে টিফিন দিলে তাই ফ্রি নিয়ে চলে আসে। আর এমনি তো খাই না, কত ছেলেপেলেরা আছে দিলেই বেশ কি সুন্দর খেয়ে নেয়, ভালোও লাগে, কোনো মায়েদের অত জ্বালাও হয় না। আর যেসব মায়েরা মানে বাচ্চারা আর কি খায় না, সেসব মায়েদের যে কী জ্বালা, অনেকে হয়তো বলতে পারো অভ্যাস না গো, খেতেই চায় না। অনেক চেষ্টা করেছি দিয়ে, কিন্তু খেতেই চায় না। তার জন্য এটা পিস পিস করে এই দুধের মধ্যে একটু শরবত মতো বানিয়ে দেবো, তাও পেটে যাবে। এই যে পিস করে দেবো না, এক পিস দু পিস হয়তো অশান্তি করে খাবে, সব ফেরতে চলে যাবে, খেতেই চায় না। আর এদিকে রান্না তো হয়ে গেছে, একদমই সিম্পল রান্না, রান্নার কোনো ঝামেলা নেই, আজকে হয়ে গেছে সকাল সকাল। রান্নার চাপ থাকলে না এদিকে মনে কি খুব কাজ। একটাই দেবো, বেশি দেবো না। আর আজকে স্কুলে যায়নি, যেহেতু পরীক্ষা এসে গেছে তো শনিবার, স্কুলে পাঠালাম না, বাইরে থেকেই পড়ছিল। এখন আবার গেল একটু দাদার ঘরে। তো দেখো একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। এরকম করে দিলে না বাচ্চারা কিন্তু ভীষণ, এমনি তো খেতে চায় না, কিন্তু এরকম করে দেবে ভীষণ মজা করে খাবে। একটুখানি আছে, আমার মতন মানে যে সব মেয়েরা বাচ্চারা আছে আর কি খেতে চায় না, ঠিক এইভাবে করে দেবে, খেতে তো টেস্টি হবে আর এটা খাওয়াও হবে। চলো দিয়ে আসি। দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো আছে, বুঝতে পারছিস কিসের আপেল? এমনি তো খাবি না, খেয়ে নাও, টেস্ট হয়েছে বলো। মাটন নিয়ে আসলি? ভালো করে ঝাড়ো। ঝাড়বো এখন রোদে দিই, পরে ঝেড়ে নিয়ে যাবো। আজকে বেলা হয়ে গেছে একটুখানি। আর দেখিস মনা কি করছে। অনেক সময় পর তোমাদের সামনে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও পড়তে গেছে, আমি এখন একা একা চুপচাপ বসে আছি, বাবার দোকানে চলে গেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি। আর আজকে না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য সোয়েটারটা পরে নিয়েছি।
আর উপর থেকে সব কিছু আনা হয়ে গেছে, রোদে দিয়েছিলাম যেটা সেটাও নিয়ে এসে পেতে দিয়েছি। পেতে পেতে কম্বলের তলে বসে আছি চুপচাপ, একটু ফোন দেখবো। আর এখন শুয়ে কি করবো, শীতের সময় না কি হলো তো, শুলে না ভীষণ মানে শরীরটা ম্যাসম্যাস করে, মানে ভালো লাগে না, উঠতে ইচ্ছা করে না, জ্বর লাগে, কেমনটা লাগে। এখন বাজে 4:20। আর মেয়ে যেহেতু আজকে শনিবার 3:30 পড়া আছে, খাওয়া দাওয়া করেই চলে গেছে পড়া পড়তে। আবার হচ্ছে গাড়ি দিদিনি আজকে আসতো, তাই আমি বারণ করেছি, আসবে না, যেহেতু পরীক্ষা তো পড়তে হবে, ওর জন্য আর উনি আসবে না। এই সামনের সপ্তাহেও আসতে বারণ করবো, কারণ সামনের সপ্তাহে আবার পরীক্ষা তো চালু থাকবে, 1 নম্বর 2 নম্বর বাড়িতে পুজো, ওর জন্য সামনের সপ্তাহ বারণ করেছি আসতে। পরের সপ্তাহে মানে পরীক্ষা বুঝিয়ে আসতে বলবো। আর এখন ওয়েদারটা দেখো, রোদ একদম চলে গেছে। এইরকম দেখতে দেখতে, আলো দেখতে দেখতে এক্ষুনি সন্ধ্যা যাবে, এক্ষুনি সন্ধ্যা যাবে। 5টা বাজতেই তো সন্ধ্যা হয়ে যায়। তা শুধু পাখির খাবারগুলো বাকি আছে, পাখির খাবারগুলো দেবো আর ফিল্টারে জল তুলবো, এই দুটো কাজ বাকি আছে। আর মটর তো ভিজিয়ে রেখে দিয়েছি, মটর ঘুগনি করবো, আর ময়দা হচ্ছে রুটি। রাতে আজকে ভাত করবো না, আর অল্প একটু ভাত আছে, যদি ছেলে খাবে, 2টো রুটি খেলে একটু ভাত খেলে হয়ে যাবে। এই তো, আর সন্ধে পুজো দেবো, এইটুকু কাজ আছে। তাই এখন আপাতত কোনো কাজ নেই, এখন একটু বসে থাকবো, তারপরে একটু পরেই সব আবার নতুন করে কাজে হাত দেবো, বিকেলে কাজ আর কি। তো একটু বসে নি, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আর মেয়েদের তো রান্নাঘরেই ডিউটি, সারাদিন যাই করো না কেন রান্নাঘরেই মানুষের সময়টা কেটে যায়। তা দেখো সন্ধ্যে দিয়ে এসে আমি চলে এসেছি আবার, এই পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দেবো। দুধ বসিয়েছি, দুধটা একটু গরম করে একটুখানি চা করবো আমার জন্য, আর কুমায় রাখলাম। আর এখানে নিয়ে এসছে মুদিখানাটা বানানো হয়ে গেছিলো। আর তারপরে যেহেতু তো পুজো রয়েছে, বাড়িতে তো লোকজন আসবে, পুজোও আছে, তার জন্য কিছু মাল তোলা হয়েছে, রয়েছে, পরে তুলতে হবে। আর রাতে তো করব ঘুগনি, সেটাও তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে ফুলে গেছে সুন্দরভাবে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছেন, তো পরিষ্কার জলটা আছে। আর তোমার প্রেশারে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আর আটা বলছি, ময়দাটা মাখতে হবে, রুটিই করব, ময়দা দিয়ে হালকা একটু আটা মিশিয়ে রুটি করব। মিনিট হয়ে যাবে, একটুখানি একদম সামান্য একটু জল দেবো, একটু অল্প একটু জল দিয়ে তারপরে বসাবো। চাটাও দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে আটা মাখবো, আবার সেই ময়দাটা মাখবো। চলো, অল্পই করেছি দেখো। মেয়ে পড়তে গেছিল, চলে এসছে, নিচে গেছে একটু, এসে দুধ খেয়ে আবার পড়তে বসে যাবে। আর ওর বাবা তো দোকানে, আর ছেলেও রয়েছে কাজে।
দেখো দুধ বিস্কুট খেয়ে কি বের করেছে দেখো, এক গাদা ক্লিপ বের করে বসে রয়েছে। এবার পড়তে বসবি না, পড়তে বসো। ক্লিপ বের করেছে, সব এখন ঠিক করছে কোনটা পড়বে, সব অনলাইন থেকে নেওয়া। ক্লিপগুলো বেশ সুন্দর। কি কোন ক্লিপটা দিয়েছিস না? হ্যাঁ, ভালো লাগছে। তুলে তুলে রাখো, তুলে রেখে পড়তে বসো। ঘুগনি বসানো হয়ে গেছে, রুটি বেলাও হয়ে গেছে, অর্ধেক ছাকা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এই যে ঘুগনি হয়ে গেছে, ওদের দিয়েও দিয়েছি। এখানে আছে যে ময়দা রুটি, এই যে ছেলে খাচ্ছে এখানে, আর বাবা আর মেয়ে ওখানে বসে খাচ্ছে। আমও নেবো, এখন খেয়ে নেবো। যে নিয়ে নিয়েছি রুটি, আমার ঘুগনি নিয়ে নেবো। ঘুগনিটা বললো ভালো হয়েছে নাকি। রাত্রে শীতের সময় রুটি ঘুগনি বেশ ভালো লাগে। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া মাজা ধোয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শোবো, বিছানা করবো। এই যে মেয়ে ক্রিম মাখছে, শোবো। এখন সবাই শুয়ে পড়েছে। এখন বাজে পুরো পাক্কা 11:30। আর 11:30টার মধ্যে আমরা শোয়ার চেষ্টা করি, যেহেতু আবার সকালবেলা উঠতে হয়। 6টা 4:30টার মধ্যে কিন্তু একদম উঠেই পড়তে হয়, কেন 6টার মধ্যেই উঠে পড়তে হয়। 6:30টায় যেহেতু আসে দিদিমণি, তার জন্য। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে টাটা।